জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি স্বাদের দই, শাশুড়ির গর্তে গিয়ে করবো হইচই। ধুর, কি গরম! তোমাদের গর্তটাও সে জমির দক্ষিণে। তোমার মা তো আমাদের গর্তের কাছাকাছি কোনো গর্তে শিফট করতে পারে। এই কাঠ ফাটা গরমে এত দূর যেতে কারো ভালো লাগে? একটা গাড়ি তো পাঠাতে পারতো আমাদের জন্যে। জীবনে প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা। তোমার মায়ের না কোনো বুদ্ধি নেই জানো। লেজ মোটা ইঁদুর একটা, সানস্ক্রিনটাও মেখে আসেনি। গরমে আবার না ট্যান না পড়ে যায়। ওমা, গাড়ি কেন? মাকে বলছি তোমার জন্য একটা হেলিকপ্টার পাঠাতে, মশার মতো উড়ে উড়ে যাবে। ভালো হবে না বলো? হে, সত্যি? তোমার মা আমাদের জন্য হেলিকপ্টার পাঠাবে? গর্তে মুখ গুজে দেব, বেশি বাড়াবাড়ি করো না। নিজের অকাতটা দেখেছো? সালা ধেরে ইঁদুর একটা। মুখটা বন্ধ করে চুপচাপ চলো। মা, মা, তুমি কোথায়? দেখো আমরা চলে এসেছি। এসেছিস মা? কতদিন পর তোকে দেখলাম। কত রোগা হয়ে গেছিস মা। জামাই কি ঠিকঠাক করে তোকে খেতে দেয় না? মজা করলাম, মজা। এসো জামাই, গর্তের ভিতরে এসো। শাশুড়ি মা ভালো আছেন তো? গর্তের সব খবর ভালো? তুমি আর ভালো থাকতে দিলে কই? ওই আছে জামাই। তা প্রথমবার শ্বশুর বাড়িতে এসে কেমন লাগছে? এত বড় গর্ত এর আগে দেখেছো কখনো? নেংটির মুখে শুনলাম তোমাদের গর্তটা নাকি খুব ছোট। চলাফেরা করতে গেলে নাকি গর্তের বাইরে লেজ বেরিয়ে যায়। বড় লোকের গর্তের ইঁদুরকে বিয়ে করেছো, এবার নিজের গর্তটাও তো একটু বড় করতে হবে জামাই। হ্যাঁ মা, আমরা তো খুব তাড়াতাড়ি একটা বড় গর্তে শিফট করে যাব। ও তো অলরেডি একটা বড় গর্তের সন্ধান পেয়েও গেছে। কিছুদিনের মধ্যে ওখানে শিফট করে যাব। তুমি চিন্তা করো না। এই ধরিটার জন্য যে আর কত মিথ্যে কথা বলতে হবে কে জানে। এমন ভাবে ঝড়ের বেগে পোত পাকামি করে বিয়েটা করলে, বিয়েতে তো কিছু দিতে পারিনি। তাই এই নাও তোমার জন্য সোনার হার। এই বাড়ির বৌদির আলমারি থেকে হারটা পুটিস করে নিয়ে পালিয়ে এসেছি। পুরো 24 ক্যারেট হলমার্ক সোনা। জামাই যেমনই হোক, কিন্তু শাশুড়ি হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। আমরা তো আর তোমাদের মতো ওরকম ছোট গর্তের ইঁদুর না। ইঁদুর বংশে আমাদের একটা সম্মান আছে। হাঁ করে দেখছো কি? মাকে ষষ্ঠীর উপহারটা দাও। দেখো মা, তোমার জামাই তোমার জন্য কি উপহার এনেছে। কি হলো কি? মাকে দাও গিফটটা।